তো গাইজ, আপনারাও কি এই বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর এন্ড কক্সবাজারের ভিউ নিতে চান, তাও আবার নাটোর জেলার ভেতরে? আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন নাটোর জেলার এমন কোন জায়গা আছে বা আমি কোন জায়গার কথা বলতেছি। হ্যাঁ গাইজ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলতেছি পাটুল মিনি কক্সবাজার নামে পরিচিত এই জায়গাটির কথা। আমি জানি এই জায়গাটা শুধু আমার পছন্দের নয়, নাটোর জেলার অনেক মানুষদেরই পছন্দের একটি জায়গা। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আই এম রায়হান মল্লিক, ব্যাক টু মাই পেজ এন্ড নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দয়ায়। তো অনেকদিন পর আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমরা যাচ্ছিলাম পাটুলে, আমরা একটি ভ্যান নিয়ে আমরা কয়েকজন মিলে রওনা দিয়ে দিই পাটুল যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ, আপনাদের মাঝে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, সবাই সাপোর্ট করবেন। অনেকদিন যাবত আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসা হয় না, তো অনেকদিন পর সবাই মিলে যাচ্ছিলাম পাটুলে, তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো শুক্রবারে হুট করে আমরা ডেট করে ফেলি এবং রওনা দিয়ে দিই পাটুল যাওয়ার উদ্দেশ্যে। তো শুক্রবারের দিন যারা আসবেন তারা এরকম ভিড় পাবেন, কারণ শুক্রবার হলো হলিডে আর এখানে নানান ধরনের চাকরিজীবী, স্টুডেন্ট, শ্রমিক সবই আসে, কারণ জায়গাটি অনেক সুন্দর। তো আপনারা আসলে আপনারাও দেখতে পাবেন। তো গাইজ, আমরা ঢুকে পড়েছি পাটুলের ভেতরে। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি ছিল অনেক বড় আর অনেক সুন্দর, তো এখন আর সেরকম নাই, সব ডালপালা কেটে ফেলা হয়েছে। পাটুল মূলত আমার বাসার কাছাকাছি বললেই চলে, তো সেজন্য আমরা ভ্যানে করে আসতে পারি, কাছাকাছি সমস্যা হয় না। তো আমরা অনেক কয়জনই ছিলাম, তো এই ক্ষেত্রে ভ্যান নেই ভালো হয়েছে আমাদের পক্ষে। তো গাইজ, আমরা মামা, চাচা, ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পাটুলে। তো পাটুলে অনেক সুন্দর একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা। তো এখন পানি বিলেতে সেরকম নাই, অল্পই পানি, একটু রাস্তা ডুবা ডুবা হয়েছে, তো কয়েকদিনের মধ্যে ডুবে যাবে। রাস্তার উপরে হালকা হালকা পানি, তো এর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারতেছে। তো সেক্ষেত্রে সবাই বাইক, তারপর অটো, রিক্সা, ভ্যান এসবে করে যাচ্ছে, ঘুরতেছে। তো এখানে দেখলাম ছোট ছোট অনেক ভাইরা গোসল করতেছে। আসলে গাইজ, বিলের এই খোলা পানিতে গোসল করার যে কি একটা মজা, তো আপনারা বলে হয়তো বোঝাতে পারবো না। তো আমি আমার নানি পাশে হালতে বিলে, তো আমি যখন যাই তো সেখানে আমি গোসল করি, তো অনেক ভালো লাগে বিলে যখন প্রচুর পানি থাকে। গাইজ, সামনে দেখতে পাইতেছেন দা এস রেস্টুরেন্টটি অনেক বড়, এবং যখন বন্যার পানি লোড হয়ে যায় তখন মনে হয় যে ভাসমান একটি জাহাজ বা লঞ্চ এরকম কিছু। গাইজ, এটি যখন ফার্স্ট তৈরি করা হয় তখন অনেক সুন্দর ছিল, আর এটি অনেক কোয়ালিটিফুল, অনেক উন্নত কোয়ালিটি একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল। তো এটি আবার ভেঙে ফেলা হয়েছিল, তো এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তো ভিতরে অনেক সুন্দর সুন্দর যা জিনিস তৈরি করা হয়েছে, সামনে হয়তো আরো উন্নত হবে এবং আরো অনেক হাই কোয়ালিটি ভালো একটি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত পাবে। তো আপনারা এসে দেখবেন, তো অনেক ভালো লাগবে। গাইজ, দেখতে পাচ্ছেন বিলে পানি কম, রাস্তায় এখানে ডুবে নাই। তো এটা হলো খোলাবাড়িয়া ধরে 0 পয়েন্ট, তো সেখানে যাওয়ার উদ্দেশ্য আমাদের, তো এখানে যাওয়ার জন্য আমরা আসছি মূলত। তো এটা হলো গ্রাম, আপনাদের দেখানোর জন্য ভিডিও নিলাম। তারপরে আমার ক্যামেরা যতটা ভালো না যে আপনাদের দেখাবো ভালোভাবে, তো যেটুকু দেখাতে পারলাম দেখাইলাম। তো আমরা গাইজ ঢুকে পড়েছি পাটুলের 0 পয়েন্ট।